প্রতিষ্ঠিত হবে। প্রিয় ভাইয়ের আমার, ছাত্র জনতার এই গণঅভ্যুত্থানের পর দেশের সর্বস্তরের মানুষ আশা করেছে এই দেশের আমূল পরিবর্তন হবে, দেশ একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। কিন্তু আমরা দেখছি ঘুরে ফিরে এই আগের অবস্থায় দেশ ফিরে যাওয়ার জন্য সকল আয়োজন সম্পন্ন হচ্ছে। শিক্ষা সিলেবাস পূর্বের ন্যায় আবার সেখানে চাপিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। আমরা বলে দিতে চাই, শিক্ষা সিলেবাসে আমূল পরিবর্তন আনতে হবে। যে শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে অভিভাবকরা দিনের পর দিন, মাসের পর মাস আন্দোলন সংগ্রাম করেছে, সেই শিক্ষা সিলেবাস এদেশের 92% মানুষের শিক্ষা সিলেবাস হতে পারে না। এই শিক্ষা সিলেবাস নিয়ে এদেশের অনেক সচেতন অভিভাবক মন্তব্য করেছেন, আমাদের এই সিলেবাস দেখে মনে হয় না এটা বাংলাদেশের শিক্ষা সিলেবাস, মনে হয় যে এটা একটা ইন্ডিয়ার শিক্ষা সিলেবাস। ভাইয়ের আমার, আমরা বলে দিতে চাই, শিক্ষা সিলেবাসের আমূল পরিবর্তন করতে হবে এবং যে সকল সংস্কারের জন্য কমিটি করা হয়েছে, আমরা বলে দিতে চাই, ঘুরে ফিরে যদি ওই আদর্শ, ওই চেতনালোকেই সংবিধান পরিবর্তন করা হয়, তাহলে ছাত্র জনতা এটাকে মেনে নিবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমরা ছাত্র এক যুবলীগের উদ্দেশ্যে বলে দিতে চাই, যে নেত্রী আপনাদেরকে দেশে রেখে বিপদের মুখে ফেলে দেশ ত্যাগ করেছে, আপনারা কোন মুখে সেই নেত্রীকে দেশে ফিরিয়ে আনার জন্য চক্রান্ত করেন? যদি লজ্জা থাকে তাহলে আওয়ামী লীগ যুবলীগ কেউ এদেশে আর করতে পারে না। ভাইয়ের আমার, প্রিয় ভাইয়ের আমার, আমরা বলে দিতে চাই, এই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের জনগণ যে শান্তি প্রতিষ্ঠার জন্য, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আশা করেছে, ঘুরে ফিরে আওয়ামী লীগ এবং বিএনপির হাতে আর ক্ষমতা দিতে চায় না। এই জন্য আমাদের আমির একটি নতুন নির্বাচন পদ্ধতির কি করছেন, প্রবর্তনের দাবি করেছেন। পিআর পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয়, তাহলে এদেশে একটি প্রকৃত জাতীয় সরকার হবে। আর প্রকৃত জাতীয় সরকার যখন রাষ্ট্রে থাকবে, তখন কেউ আর স্বেচ্ছাচারী, স্বৈরাচারী এবং জালিম হতে পারবে না। এই জন্য আমাদের দাবি হচ্ছে, পিআর পদ্ধতিতে আমরা জাতীয় নির্বাচন চাই। এই আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।